গুড মর্নিং, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে। তো আজকের এই ব্লগটা এটা হলো পয়লা বৈশাখের দিনের ব্লগ। তো ব্লগটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ মানে আগের ব্লগগুলো অনেকগুলো ব্লগ পরপর পড়েছিল, তো ওগুলো পোস্ট করতে করতে এটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো এখন সকাল ওই 7টা মতো বাজে। তো চলো আজকের ব্লগটা এখন সকাল থেকেই স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে যখন বাইরে বেরোই 7টা মতো বাজে, আর সকাল থেকেই দেখতে পেলে কত পরিমাণে মানে কী পরিমাণে রোদ উঠে পড়েছে। তো তারপরে যে পেছনে এসেছিলাম একটু কাজে, তো এই যে ধানের জমিনটা আমাদের, তো ধান পেকে গেছে, আজকে ধান কাটা হবে। তো লোকজন ওদিকে ধান কাটছে, অলরেডি ধান কাটা ওদের শুরু হয়ে গেছে। আর দেখতেই পেলে বিশাল কলার বাগান, শুধু এদিকে পেছনে নয় সামনেও রয়েছে। তো তারপরে ওদিকে কাজকর্ম সেরে মানে আমি স্নান টান পুরো কমপ্লিট করে সোনাকে খাইয়েও নিয়েছি। তো মানে খাইয়ে নিয়েছি বলতে সকালে একটু অল্প করে জল বিস্কিট খাইয়ে নিয়েছি। তো পুজো দিয়ে এসে আবার খাওয়াবো। তো এখন যাচ্ছি এই যে মন্দিরে পুজো দিতে, যেহেতু বছরের প্রথম দিন। তো আমাদের বাড়ির যে শিব মন্দির রয়েছে ওখানেই পুজো দিতে যাব। তো সেই জন্য এই যে সমস্ত ফল টল সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর দুধের ঘটিটা নিয়ে নিলাম। তো মানে মন্দিরের পাশেই যে দুধ দেয়, যাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয়, তো ওখান থেকেই দুধটা নিয়ে নেব ঘটিতে। তো দিয়েই যে আমি একদম রেডি, আর সোনাকেও রেডি করে ফেলেছি যাওয়ার জন্য। তো তারপরে এই যে দেখো পরে তো নিয়েছি শাড়ি, আর সত্যি শাড়ি পরতে এত পরিমাণে সময় লাগে। তো শাড়ির পিনটা মানে আঁচলটা ঠিকঠাক করতে পারিনি তুলে, তো সেই জন্য আঁচল ছেড়েই বেরিয়ে পড়েছি। কারণ এখন আঁচলটা করতে বসলে মানে পিন তুলতে বসলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য। তো তারপরে যে দেখো সোনাকেও একটা জামা পরিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর মা আসবে বলেছিল কিন্তু আসতে পারেনি, যেহেতু লোকজন ধান কাটছে, তো ওদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছে, খাবে ওরা। তো সেই জন্য বললো তুমি যাও, আর এই যে বাবা পেছনে পেছনে সোনাকে ওই সাইকেলে বসিয়ে ওকেও নিয়ে আসতেছে আমার সঙ্গে। আর এসেই তো দেখি এখানে মন্দিরে অনেক ভিড় লেগে গেছে, পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো চটপট করে এখন পুজোটা দিয়ে দিই। আচ্ছা হবে হবে আচ্ছা আচ্ছা সে মাথা ঠুকে প্রণাম করে, মাথা ঠুকে প্রণাম করে। আমার পাসপোর্টটা না তো দেখতেই পেলে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে মানে বুড়ো শিব সবাই বলে, তো সবাই খুব মানে আমাদের এই শিবকে। তো অনেকেই এসছিল পুজো দিতে, আর আমার তো আসতে একটু লেটই হয়ে গেছে, কারণ সব কিছু গুছিয়ে সোনাকে খাইয়ে একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে এসছি, আর মা তো আসতেই পারেনি বললাম। আর এই যে জেঠিমা কিন্তু এসছিল, মানে আমার জেঠি শাশুড়ি। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর আমি তো গোটা ফল এনেছিলাম, তো এখানে মন্দিরে বসে সমস্ত ফলগুলোকে কেটেছি, তারপরে পুজো দিয়েছি সবার নামে। তো দিয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি। তো সোনা যেহেতু বাবা নিয়ে এসেছিলো সোনাকে সাইকেলে করে, তো সাইকেলেই ঝুড়িতে আবার ওকে বসিয়ে দিয়েছে, আর ও কিন্তু চুপটি করে বসে এখন দিব্যি চলছে। তো চলো এই যে আমি এখন এই যে প্রসাদের থালা আর সব কিছু নিয়ে এখন চলছি। আর এই মানে শিব ঠাকুরের জন্য না একটা বেল এনেছিলাম, যেহেতু বৈশাখ মাস ঠাকুরকে বেলপানা দেওয়া হয়, কিন্তু বেলটা না মানে নষ্ট হয়ে গেছে, তাই মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ঠাকুরের নাম করে নিয়ে এলাম কিন্তু দিতেই পারলাম না। তো মন্দির থেকে পুজো টুজো দিয়ে তো চলে এসেছি, আর সোনার জন্য খাবার রেডি করে রেখে গেছিলাম, ওটাই এখন ওকে খাওয়াবো, তো সেই জন্য নিয়ে এসেছি। আর মানে তারপরে পুজো দিয়ে তো আগের ব্লগেই বলেছিলাম বাবার বাড়ি যাব আজকে। তো পুজো দিয়ে এসেছি, আর যে টোটোকে বলেছিলাম 10টা সাড়ে 10টার দিকে আসতে, তো পুজো দিয়ে এসেছি ওই 8:30 মতো বাজে। টোটো যে আমাকে নিয়ে যাবে সে ফোন করতেছে যে আমি চলে এসেছি। তো কী আর করবো, সেই জন্য সোনাকে খাইয়ে নিজে চটপট করে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু টোটো চলে এসেছে ও বা কতক্ষণ আমার জন্য বসে থাকবে। তো সেই জন্য মানে পুজো দিয়ে আসার পর আর সেভাবে কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি, কারণ সোনাকে খাইয়ে নিজে মানে চটপট করে একটু মানে খেয়ে নিয়েছি।
তো ঘুগনি হয়েছিল, যেহেতু বললাম ধান কাটতে এসছে, অনেক লোকই হয়েছে, ওরা খাওয়া দাওয়া করবে, জল খাওয়ার ভাত খাওয়া। তো ওই ঘুগনি মুড়ি চটপট খেয়ে বেরিয়ে পড়েছি। আর না, সত্যি বলতে কাউকে দেখানোর সময় হয়নি। তো খেয়ে দিয়ে এই যে ব্যাগপত্র এখন বাবা তুলে দিচ্ছে টোটোতে, আর টোটোর যে লোকটা ছিল ভালোভাবে বেঁধে দিল ওই ব্যাগগুলো। তো ওগুলো নিয়েই না উঠে পড়েছি। তো মায়ের সঙ্গে ঠাকুমার সঙ্গে দেখা করে উঠে পড়েছি। আর মা তো ওদিকে রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত ছিল, তো সেই জন্য আর কাউকে আর দেখানোই হয়নি, আর কোনো ব্লগও শ্যুট করিনি। তো তারপরে এই যে একদম টোটোতে উঠে পড়েছি। আর যেহেতু মানে নববর্ষ মানে পয়লা বৈশাখ আমাদের ওখানে শীতলা মন্দির রয়েছে সামনে, তো ওখানে মেলা বসে। তো ওই মেলাতেই না একজন যাচ্ছিল এই যে মানে বাঁশিগুলো বিক্রি করতে। তো টোটোতে উঠেছিল আমার ওই টোটোটায়, তো ওখান থেকে আবার একটা নিয়ে নিলাম শোনার জন্য। তো চলে এসেছি বাবার বাড়ি, এখন ওই 10:30 মতো বাজতে, যা 10:30 বাজেনি। আসলে টোটোকে বলেছিলাম 10টায় আসতে, তো 9টার সময় থেকে এসে বসে আছে, তাই তাড়াহুড়ো করে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এসে দেখি এখানে মা নেই, বাবা নেই, মা গেছে ডাক্তার দেখাতে। তো বললো, ফোন করছিলাম, বললো এক্ষুনি চলে আসবে। তো এই মাত্র এলাম, এসে জামা কাপড় ছাড়া হয়নি। তো সকাল থেকে যা ধকল গেল, ছোটাছুটি করে মন্দিরে গেলাম, পুজো দিলাম, আবার এসে দুটো খেয়ে দিয়ে আবার তোর একদম বেরিয়ে চলে এসেছি। তো চলো, এখন এই যে সোনা এখানে খেলা করছে। কই রে বাঁশিটা, বাঁশিটা। তো টোটোতে উঠেছি, এই যে বাঁশি বিক্রি করছিল সামনেই, ওখানে বামনরা বলতে আমাদের শীতলা ঠাকুর রয়েছে। আজকে প্রচুর ভিড় হয় সকাল থেকে, তো ওখানে মেলা বসে, তার জন্য বিক্রি করতে যাচ্ছিল। ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বাচ্চা নিয়ে আর যেতে পারিনি, ঘুমিয়েও গেছিল ও, সেই জন্য দেখলাম রাস্তায় প্রচুর ভিড়। তো মা চলে এসছে, চলো। দিদুন বাঁশি এনেছি, বাঁশি হাগিস পরানো আছে। নাও বাঁশি, বাঁশি তুই তো বাজাইতে পারবি নি, দাদা আসুক বাজাবি। কামড়ে কামড়ে পেপার খেলে তখন। সে বামনাড়ার মেলায় যাবে বলে টোটোয় উঠছে, বামনাড়ার মেলা বুঝছে না, টোটোয় উঠছে, কিনলি 10 টাকা দিয়ে। মা চলে এসছে ডক্টর দেখিয়ে। আমি এখন এইসব শাড়ি ফাড়ি চেঞ্জ করি, সেই সকাল থেকে পরেছি, তার জন্য আজকে সেখানে শুনি নাকি বাড়িতে রান্নাবান্না হয়নি। সামনে যে আমাদের ভবতারিণী মন্দির রয়েছে, ওখানে নাকি খাওয়া দাওয়া রয়েছে, ওখানেই খেতে যাব। তো চলো, প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড গরম। মেজ দিকে বলেছি আসার সময় তুই আসবি, ও তো আসবে দোকান খুলতে, আসার সময় তুই আইসক্রিম আনবি। আমি আনবো ভেবেছিলাম, কিন্তু সোনা তো ঘুমিয়ে গেছিল বলে ওকে নিয়ে নামতে পারিনি। তো সবাইকে আবারও একবার শুভ নববর্ষ জানাচ্ছি। তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে নিচে এসে দেখি এখানে আমার বিয়ের ক্যাসেট চলছে। তো চলছে বলতে এই যে মেজদির ছেলে আমার পেন ড্রাইভটা চালিয়েছে, আর ও তো প্রায় এটা চালিয়ে চালিয়ে দেখে, তো দেখে দেখে পুরো মুখস্থ করে ফেলেছে। তো তারপরে এই যে দেখো সোনা যে কী খুশি হয়েছে, মানে টিভিতে গান বাজতিছে, তার উপরে ওর মাকে পাপাকে দেখতে পাচ্ছে। তো ও তো আনন্দে মানে কন্টিনিউ তখন থেকে নাচানাচি করতেই আছে। তো চলো, তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। তার আনন্দ হয়েছে। তো এটা মানে আমার বিয়ের পেন ড্রাইভটা অনেক দিন পর দেখলাম, মানে বিয়ের এই মুহূর্তগুলো তো অনেক দিন পর দেখলাম, তাই তোমাদের সঙ্গেও কিছুটা কিছুটা ক্লিপ শেয়ার করলাম। ভালো লাগলো এই সিনগুলো। তো সব থেকে মানে সোনার এক্সাইটমেন্টটা আরও ভালো ছিল, ও তো কন্টিনিউ নাচানাচি করতেই আছে যতবার দেখছে। তোকে জিজ্ঞেস করছি মাম্মা কই, পাপা কই, ও কিন্তু আবার হাত দিয়ে দিয়ে আমাদেরকে টিভিতে দেখাচ্ছে। তো যাই হোক, তো আমাদের সেই মুহূর্তের কিছু মানে বিয়ের কিছু মুহূর্তের সিনগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। থাক 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 থাক। তো দেখুন সবাই, এই মেয়েটার নাচ আমার বিয়েতে নে হালকা দেই না কফি। দেখুন দেখুন কেমন নাচছে, ছোট ছোট চুল নিয়ে। এখন দেখে আর লজ্জা পায় কেমন ছিলাম। সবাই ফোকাস, এই যে
আমাদের তিথি রানী। আর কি জানো তো, মানে সত্যি বলতে আমার এই বিয়েতে আমার দিদির ছেলেরা মেয়েরা সবাই মিলে তো পার্টিসিপেট করেছে, নাচ গান প্রচণ্ড হই হুল্লোড় সবাই মিলে করেছে। আর আমার বিয়ে, আমার বোনের বিয়ে, ছোটো বোনের বিয়ে পরপর হয়েছে তো, মানে খুব কাছাকাছি হয়েছে। তো ওই দুটো বিয়েতে সবাই কিন্তু প্রচণ্ড হই হুল্লোড় আনন্দ করে আমাদের বিয়েটা হয়েছে। আর আমার বিয়েটা জানুয়ারি মাসে হয়েছিল, তো সেটাই প্রচণ্ড মানে আনন্দ হয়েছিল আমাদের বিয়েতে। তো যাই হোক, তো বিয়ের ক্যাসেট দেখা হয়ে গেছে, যদিও পুরোটা দেখা হয়নি, কিছুটা দেখার পর বন্ধ করে দিয়েছিল। তো তারপরে এখন এই যে বসেছি আইসক্রিম খেতে। আইসক্রিম বলতে জীবন ঠান্ডা খাচ্ছি। তো জীবন ঠান্ডা বলতে এই যে বরফ দেওয়া আইসক্রিম, ওই লেবু নুন দেওয়া থাকে, তো ওটাকে তো আমরা জীবন ঠান্ডাই বলি। তো তোমরা কে কী নামে বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওটাই খাচ্ছিলাম। আর সত্যি বলতে এই গরমে না এই বরফ দেওয়া আইসক্রিমটা খেয়ে পুরো জীবনটা ঠান্ডা হয়ে গেল। তো ওটাই খাচ্ছিলাম। আর সোনা তো যে যেটাই খাবে তোকে তো খেতেই হবে, আর আমরা আইসক্রিম খাচ্ছি, ও না খেলে চলে? তো ও তো কন্টিনিউ চাইছিল, তো ওই জন্য স্ট্র দিয়ে একটু একটু ওর মুখে দিচ্ছিলাম। তো তারপরে এই যে মা বসে বসে আইসক্রিম খাচ্ছিল, ওই রাবড়ি আইসক্রিমগুলো। তো ওই যে আবার সোনা চলে গেছে দিদুনের কাছে আইসক্রিম খাবে বলে। তো দেখো না কন্টিনিউ চেয়ে যাচ্ছে, দিদুন কিছুতেই দিচ্ছে না বলে, আবার দিদুনের ওপর রাগ দেখাচ্ছে ও। তো সেই জন্য মাকে বললাম একটু মুখে দিয়ে দাও, নাহলে কিছুতেই তোমাকে আর ছেড়ে যাবে না ও। তো ওটাই করছিল তখন থেকে, ওই যে দুষ্টুমি করেই যাচ্ছে, আইসক্রিম খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচিও করেই যাচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 12টা 40 মতো। তো এই যে সোনাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি। আর তো এই যে রেডি হয়েছি বলতে যাব একটু সামনে, ভগতারিণী মন্দির আছে বললাম, তো ওখানে ঠাকুর প্রসাদ খেতে। তো সেই জন্য রেডি হয়েছি, 1টার দিকে বেরোবো। তো এই তার আগে সোনাকে একটু খাইয়ে নিচ্ছি, ওখানে গেলে ওই ঝাল ঝাল খাবার তো ও খাবে না, সেই জন্য ওকে একটু ঘরে মাছের ঝোল ছিল ওটা দিয়েই খাওয়াচ্ছি। আর এই যে দাদা ভাই মিলে কি করছে, আর এই যে দাদা ভাই মিলে বসে বসে এখানে, আমি তো এখানে সোনাকে খাওয়াচ্ছি, আর এরা কি করছে, এরা দেখছে আমার ব্লগ দেখছে। দাদা আমার ব্লগ দেখছে, আর সোনা তো সেই মাম্মার ব্লগ দেখছে। এই মাম্মার ব্লগ দেখছিস? কিরে দেখো চোখ সরছে না ফোন থেকে, নিজেকে দেখতে পাচ্ছে ফোনের ভেতরে, এই জন্য। কি হচ্ছে মাম্মার ব্লগে এখন? পাপড় ভাজা চলছে বাবা, নিজেকে দেখতে পাচ্ছে তো ব্লগে, তার আনন্দ হচ্ছে সেই জন্য। বাইরে যা রোদ রীতিমতো, তো যেতে একটু ইচ্ছে নেই, কিন্তু কি আর করা যাবে, ঘরে তো রান্না বান্না হয়নি, তাই জন্য ওখানে গিয়েই খেতে হবে। হ্যাঁ না বানা নেবো না, ব্লগ দেখো, আমি যাচ্ছি খাওয়াবো। আর একটু খাওয়ার বাকি আছে, ওকে খাইয়ে নিই চটপট করে, দিয়ে বেরোবো আবার। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে খেতে যাওয়ার জন্য। আর বাইরে মানে সত্যি বলতে কি পরিমাণে যে রোদ ছিল। তো রাস্তায় বেরিয়ে আসতে টোটো একটা পেয়েছি, টোটোয় উঠে চলে এসেছি মন্দিরে। তো এখানে এই যে ভবতারিণী মন্দির, আর পাশেই রয়েছে মানে শিবের মন্দির। তো ওখানে প্রণাম করে, আর আমরা যখন আসি তখন ওই 1টা মতো বাজে, তখনও কিন্তু ওখানে পুজো হচ্ছিল, অনেকেই পুজো দিচ্ছিল, আর ওদিকে হোমও হচ্ছিল। তো ওখানে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে তারপরে এই যে মানে দুর্গা মন্দির পাশে যে রয়েছে, ওখানে নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে বাবাদের যে দুর্গা মন্দিরের কমিটি রয়েছে, তো পয়লা বৈশাখের দিন ওদের পক্ষ থেকেই সবাই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো ওখানেই তারপরে যে খেতে যাব। আর সোনা তো ওই যে পুজোর যে মন্দির যেটায় প্রণামী বাক্স দেওয়া হয়, ওটার তালা ধরে কন্টিনিউ ওটা টানাটানি করছিল। তো একজন তো বলছিল মনে হয় ও তালাটা ভেঙে সমস্ত পয়সাগুলো নিয়ে যাবে। তো যাই হোক ইয়ার্কি করছিলাম। তো তারপরে সোজা চলে এসেছি এই যেখানে খাওয়ানো মানে খাওয়ার কাছে। তো বসে গেছি খেতে। আর আমরা সত্যি বলতে যেখানে বসেছি না, পেছনে একটা বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া ছিল, তো ভালোই হয়েছে, ভালোই হাওয়া লাগছিল। তো সোনাকেও একটা চেয়ার দিয়ে দিয়েছি, বসে পড়েছে। আর ও তো সত্যি বলতে ওকে নিয়ে বসলে না ঠিকঠাক খেতে তো কিছুতেই দেয় না। আর ওকে বসিয়েছি বটে একটা চেয়ারে, কিন্তু জানি না কতক্ষণও বসবে। তো চলো চটপট করে তারপর খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়ি। এসে তো টোটালি ঘুমিয়ে গেছিলাম, আর কোনো ব্লগ বানাইনি। তারপর এটা একদম সন্ধেবেলা। তো আমার মাসির ছেলে এসছিল, তো ভাই হয়, তো ওই যে বসছে আছে, ও একটা কাজে এসছিল এখানে। তো সেটাই ও বসছে বাবার সাথে, এখন ওখানে গল্প করছিল। আর শোনা না একটা চিপস প্যাকেট নিয়ে ওখানে বসে বসে খাচ্ছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল হয়তো, তো একটু কষ্ট করে দেখে নিও। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।